প্রথমত এটা প্রিলিমিনারি ইস্যু নিয়েছে, অনেকের ব্যাংক এসে জব্দ করেছে, এটা প্রিলিমিনারি। তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার যদি আপনার কোনো তদন্ত সে পায় তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। এবং এটার জন্য তো একটা টাস্কফোর্স হচ্ছে ফিরিয়ে আনার জন্য, খুব টেকনিক্যাল জিনিস। আর বাকিগুলো তো মানি লন্ডারিং অন্যগুলো ইস্যু হচ্ছে। আর আমরা তো কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে ধরবে। এই এসআরও দিয়ে বলেছিলেন যে নিত্য প্রয়োজনীয় কয়েকটা পণ্যের দাম কমবে, কিন্তু স্যার আমরা দেখছি যে এটা বাজারে প্রভাব পড়ে নেই এক। আর এখন তো স্যার কোনো রাজনৈতিক সরকার আপনার খালি কারণ বাজার নিউ মার্কেটে গেলে হবে, অন্যখানে এখানে কমেছে। আপনার আলুর তো পুরো ট্যাক্স ইস্যু করে দিয়েছে, তবে ওটাই। আর সেকেন্ড পেঁয়াজেরও কমিয়ে দিয়েছে, আর বাকিগুলো পেস্টিসাইডও কমিয়ে দিয়েছে। তা কমিয়ে এখন এটার ইম্প্যাক্টটা আপনার যদি বাজারে তো আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাই সাথে বা আমার এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। কমাতে গিয়ে যে ওদের প্রাইসটা কমালে কিন্তু চলবে, ওরা সাফার করবে। মাঝখানে যে একটা বড় একটা মার্জিন থাকে, তাই না? কারণ বাজারে 4 বার হাত বদল হয়, ট্রাক নামার সাথে এগুলো আবার কোট করে, ট্রাক নামার সাথে সাথে বিক্রি হয়, আবার ওদিকে যে আরেকটা বিক্রি হয়। তো এইগুলো আমরা আইডেন্টিফাই করা হয়েছে এবং আমরা ভোক্তা অধিকার আইনে এসেকে বলেছি। উনি আবার একটু ট্রান্সফার হয়ে গেছে, না যা হোক, ভালো লোক আসবে, অসুবিধা নেই। আমরা শক্ত হাতে সব ফাইন্যান্সিয়াল সেক্টরে, ব্যাংকিং সেক্টরে, এনবিআরে সব জায়গায়। আমি আবার কমার্স, আবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওইখানে আমি দেখছি ওখানেও কিছু কিছু জিনিস, ওটা ছোটো মিনিস্ট্রি হলো।